হ্যালো বন্ধুরা, আজ স্মার্ট মিটার নিয়ে কয়েকটা কথা বলব। বর্তমানে স্মার্ট মিটার সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক হিসেবে এসেছে। এখানে কোন স্মার্ট মিটার সম্বন্ধে বলা হচ্ছে? অনেকেই জানেন না, চাকা মিটারের পরে এসেছে ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটারও এক ধরনের স্মার্ট মিটার। এর মধ্যে একটা চিপ আছে, যেখানে গত 6 মাসের বিদ্যুতের ব্যবহার রেকর্ড করা থাকে। ডিজিটাল মিটারে ইলেকট্রনিক সফটওয়্যার আছে। এই ডিজিটাল মিটার অতি সূক্ষ্ম লিকেজ কারেন্ট, মোবাইল চার্জ করার বা ইন্ডিকেটর লাইটের অতি সূক্ষ্ম পরিমাণ বিদ্যুতের খরচও ধরতে পারে। এখন এই ডিজিটাল মিটারের পরিবর্তে নতুন যে মিটার আনা হচ্ছে, সেটা আরও উন্নত প্রযুক্তির স্মার্ট মিটার। পার্থক্য কোথায়? নতুন স্মার্ট মিটার ডেটা ট্রান্সমিশন সিস্টেমে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কন্ট্রোলে কাজ করে, যা কিনা স্মার্ট ডিজিটাল মিটার পারে না। ডিজিটাল মিটারের স্থায়িত্ব 20 থেকে 25 বছর এবং গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকের এই মিটারের ভাড়া মাসে 10 টাকা। অন্যদিকে স্মার্ট মিটারের স্থায়িত্ব 7 থেকে 8 বছর এবং গৃহস্থ গ্রাহককে মাসে দিতে হবে 100 টাকা করে। বোঝাই যাচ্ছে ক্ষতিটা কার হবে। ফলে সাধারণ মানুষ টাকা লুটের এই মিটারিং ব্যবস্থার তীব্র বিরোধিতা করছে। এই বিরোধিতাকে দুর্বল করতে ধূর্ত শাসনের নানান স্তরের কর্তারা প্রশ্ন তুলে দিচ্ছে। উন্নত প্রযুক্তির বিরোধিতা প্রগতি বিরোধী। এর জবাবে বিদ্যুৎ গ্রাহক সংগঠনের নেতা সুব্রত বিশ্বাস বলেন, উন্নত প্রযুক্তির বিরোধিতা নয়, কার স্বার্থে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে সেটাই সাধারণ মানুষের আসল বিচার্য বিষয়। বিদ্যুৎ আইনের 2003-এর 47 এবং 55 নম্বর ধারা বলা আছে যে কোম্পানি সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ দেবে। গ্রাহকদের অধিকার আছে মিটার সঠিক কিনা দেখে নেওয়ার। প্রিপেমেন্ট ব্যবস্থা যদি কেউ চায়, তবে তার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট লাগবে না। মিটারে পরিবর্তন করতে গ্রাহকের অনুমতি লাগবে। আইনে কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলক বলা নেই। তীব্র গ্রাহক আন্দোলনের ফলে এরাজ্যের সদ্য প্রাক্তন তৃণমূল সরকার স্মার্ট মিটার বন্ধ করার ঘোষণা করেছিল। আসামে টাটা পাওয়ার কোম্পানি ঘোষণা করেছে আর নতুন করে স্মার্ট মিটার লাগাবে না। উত্তরপ্রদেশে স্মার্ট মিটারের বিপুল অঙ্কের বিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এমনকি বাড়ির মহিলারা পর্যন্ত স্মার্ট মিটার খুলে ভেঙে অফিসে ফেলে দিয়েছেন। সারা দেশের ধারাবাহিক আন্দোলনের চাপে গত 2 এপ্রিল 2026 কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কোথাও জোর করে স্মার্ট মিটার লাগানো হবে না। এরাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গত বছর বিরোধী দলনেতা হিসাবে বলেছিলেন, আইন ও রেগুলেশন অনুযায়ী স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়, কেউ লাগাতে আসলে ঘাট ধরে বের করে দেবেন। তার বক্তব্যের রিল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে স্মার্ট মিটার লাগানোর কৌশল নিয়েছেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কলকাতায় এসে বললেন, জুলাই মাস থেকে সরকারি প্রতিষ্ঠানে স্মার্ট মিটার লাগানো হবে। গত 10ই জুন রাজ্যের মুখ্য সচিব পরিসর আরও বাড়িয়ে দিয়েছেন। সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, স্কিম ওয়ার্কার, ওয়াটার ক্যারিয়ার, পেনশন হোল্ডার সহ সরকারি কোষাগার থেকে যাঁরাই আর্থিক বেতন, অনুদান, পারিশ্রমিক পান, তাদের প্রত্যেকের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার লাগাতে হবে। এই ফতোয়া কি বিদ্যুৎ আইনের 2003-এর বিরোধী নয়? তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারের রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন স্কিম, সেক্টর স্কিম, যেটা RDSS অনুযায়ী এই কাজ হবে। দেশের আইন অনুযায়ী কোনো স্কিম বা প্রকল্প বাধ্যতামূলক হয় না, তাহলে RDSS বাধ্যতামূলক হয় কী করে? এই স্কিমে বলা হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের উপদেশ, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার গতি আনতে এই স্কিম আনা হয়েছে। তাহলে জনগণের প্রশ্ন,
কোন উদ্দেশ্য সাধন করতে কাজ সারতে এত দ্রুততার সঙ্গে উন্নত প্রযুক্তির নাম করে এই স্মার্ট মিটার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে বাধ্যতামূলকভাবে লাগানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে? স্মার্ট মিটারেই লাগাতে হবে, কোন কোম্পানির ব্যবসা বাড়াতে? স্মার্ট মিটার প্রস্তুতকারী কোনো কোম্পানির সঙ্গে কি সরকারের ডিল হয়েছে? সরকার তা জনগণের কাছে স্পষ্ট করে বলুক কার চাপে এই সরকার এত উদ্গ্রীব। দূরত্বের ছলের অভাব নেই। সরকার একবার বলছে এটা প্রিপেড, আবার সারা দেশে প্রবল গ্রাহক বিক্ষোভ থেকে বলছে এই মিটার পোস্টপেড মোডেই থাকবে। তাহলে শত শত কোটি টাকা যে ডিজিটাল পোস্টপেড মিটার চলছে সেগুলো ফেলে দিয়ে আবার শত শত কোটি টাকার নতুন স্মার্ট মিটার যা কিনা পোস্টপেড মোডেই চালানো হবে, তার প্রয়োজন কোথায়? এর জন্য প্রয়োজনীয় অর্থ জনগণকে দিতে হবে। তাহলে ডিজিটাল মিটার বাতিল হচ্ছে কেন? সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলিকে বেসরকারি যেমন টাটা, গোয়েঙ্কা, আদানি, আম্বানিদের হাতে তুলে দিতে, একটি এলাকায় একাধিক বন্টন কোম্পানির লাইসেন্স দিতে এই নূতন স্মার্ট মিটার বসানোর তোড়জোড় করছে সরকার। এতে জনশোষণ ছাড়া, জনদুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। স্মার্ট মিটার বেসরকারিকরণে গতি বৃদ্ধি করবে, কারণ বন্টন কোম্পানি পরিবর্তন করতে একই ট্রান্সমিটার, পোল এবং তার মিটারের মাধ্যমে শুধু স্মার্ট মিটারের কোড নাম্বারটা বর্তমান কোম্পানি থেকে পরবর্তীত কোম্পানির ঘরে পাঠাতে হবে। একটা সুপার কম্পিউটারের একজন অপারেটর একটা গ্রুপ সাপ্লায়ার 50,000 গ্রাহকের পরিষেবা গ্রাহকের মোবাইলের মাধ্যমে দিতে পারবে। ফলে মিটার রিডারদের কাজ থাকবে না, বন্টন কোম্পানির অফিসের কর্মচারীদের কাজ থাকবে না, বিপুল সংখ্যক কর্মচারী ছাঁটাই হবে। এই সময় পদ বিলুপ্ত হবে, আগামী দিনে চাকরির সুযোগ আরও কমবে। গ্রাহকদের আশঙ্কা, যে সকল গ্রাহকদের স্মার্ট মিটার লাগানোর কাজ শেষ হলে মোবাইলে SMS দিতে একসাথে সমস্ত মিটার প্রিপেড মোডে করে দেওয়া হবে। প্রিপেড ব্যবস্থার গ্রাহকদের অগ্রিম টাকা নিয়ে বেসরকারি বন্টন কোম্পানি লুটের ব্যবসা করবে এবং নতুন স্মার্ট মিটারের মাধ্যমে TOD অর্থাৎ টাইম অফ ডে সিস্টেম, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, ডাইনামিক প্রসেসিং অর্থাৎ চাহিদা যেমন বাড়বে দামও তখন সেরকম বাড়বে, সিস্টেম দূর নিয়ন্ত্রণে চালু করা যাবে। এইভাবে গ্রাহকদের টাকা লুট করার ব্যবস্থা দৃঢ়তর হবে, যা আসাম, বিহার, উত্তরপ্রদেশ সহ প্রায় সর্বত্র দেখা যাচ্ছে। বিদ্যুৎ আইন 2003 সংশোধনী বিল 2025 লোকসভায় পাস করাতে সব রকম চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের কৃষক সমাজ দিল্লিতে প্রধান সড়কে 1 বছর অবস্থান করে 3টি কৃষক আইনের সাথে সর্বনাশা বিদ্যুৎ বিল প্রত্যাহার করার দাবিও তুলেছিল। দেশের বিদ্যুৎ শিল্পে কর্মরত ইঞ্জিনিয়ার কর্মচারীরাও এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন আবেকা সহ দেশের 17টা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরাও এই দাবিতে আন্দোলন করছেন। এই বিল আইনে পরিণত হলে আইনের ক্ষমতায় স্মার্ট মিটার লাগানো হবে, তাই ঘুরপথে RDSS স্কিমে আড়াল নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আধুনিক সভ্যতার অত্যাবশ্যকীয় বিদ্যুতের ব্যবহার রক্ষা করতে দলমত নির্বিশেষে স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন তীব্রতর করতে গ্রাহকদের এগিয়ে আসতে হবে। এটা আজ জরুরি প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে। নমস্কার, লেখাটা পাস করলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। নমস্কার।